আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো লুচি কাশ্মীরি আলুর দম। তো এই সন্ধেবেলায় লুচি কাশ্মীরি আলুর দম বন্ধুরা আমরা সবাই খেতে ভালোবাসি। আর আজকে আমি সেই রেসিপিটাই বানাবো। তো দেখুন কিভাবে বানাই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। লুচিটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, লবণ পরিমাণ মতো, লবণটা একটু মাখিয়ে নেব। ময়দাটার সাথে মিশিয়ে নিলে ময়নটা দেওয়ার সময় অসুবিধা হবে না। মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়েছি। সাদা তেল দেবো। এরকম করে আস্তে আস্তে তেলটার উপর দিয়ে ময়দাটা দিয়ে তেলটা মিশিয়ে নেব। ময়দাটা আমার ময়ন করা হয়ে গেছে। এই যে দেখুন, মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে। এইভাবে মুঠো করে দেখলেই বোঝা যাবে যে ময়নটা ঠিকঠাক হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আরো অল্প জল লাগবে। ময়দাটা আমি ছেনে নিয়েছি, একটা ডো মতো তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প কিছু ময়দা আমি রেখে দিয়েছিলাম। আর একটা বিট নিয়েছি, বিটটা গ্রেট করে ওই ময়দাটা মাখবো। বিটটা গ্রেট করে নেব। বিটটা আমি গ্রেট করে নিয়েছি। এভাবে হাত দিয়ে নিজে জলটা বার করে নেব। ময়দাটার মধ্যিখানটা একটু ফাঁকা করে দেবো। গ্রেট করে রাখা বিটের রসটা দিয়ে দেবো। মাখিয়ে নেবো ভালো করে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। আলুর দমের জন্য আমি কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো আমি ছিলে রেখেছিলাম, গাগুলো একটু চিড়ে দেবো। মশলাটা ভালো করে ভেতর দিয়ে আলু ঢুকে যাবে। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। উনুনটা ধরিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি উনুনে, তেল দিয়ে দেবো। আলুটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। তেলের উপরে লবণ দেবো, হলুদের গুঁড়ো, আলু দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো লবণটা হলুদটা। তেলের উপরে লবণ আর হলুদ দিলাম কেন, এই আলুগুলো চিড়েছিলাম না, ওর ভেতরে মশলাগুলো ঢুকে গেলে খেতে ভালো লাগবে। আলুটা ঢাকা দিয়ে দেবো। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। কাজু নিয়েছি, আর দেবো টক দই, অল্প লবণ দিয়ে দেবো। ঢাকাটা লাগিয়ে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি, এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। আলু ভাজার ঢাকাটা একবার খুলে দেখবো কড়াটা থেকে। আর ঢাকা দেবো না, খুলে রেখে একটু ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই যে এরকম করে ভেজে নিয়েছি। এক থেকে বেশি সেদ্ধ করব না, রান্না হবে আলুটা। ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজ, নেড়ে দেবো একবার। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এইরকম থাকবে। আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা ভেজে নিয়েছি ভালো করে। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেবো। পেস্ট করে রাখা টমেটো, মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। লবণ দেবো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। আলু মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ময়দাটা একবার দেখবো কিরকম হয়েছে ছানাটাই, যে দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন। ময়দা থেকে লেচি করে নেব। এরকম সাইজের করে নেবো লেচিগুলো। এবারে এই ময়দাটা লেচি করে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেবো। উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেবো। বড় করে বেলে নেবো রুটির সাইজে। একটা রুটি আমার হয়ে গেছে বেলা। দু রকমের লুচি করব আজকে। আমি দু রকম রুটি বেলে নিয়েছি। এটা এক ধরনের লুচি করব, আর বাকিগুলো আর এক ধরনের সাদা লুচি করব। একটা সাদা রুটি নিয়ে নেব, একটা লাল রুটি নিয়ে নেব, আর একটা সাদা রুটি নিয়ে নেব। উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেবো। বেলে নেব, এইরকম করে একটা রোল করে নেব। এবারে ছোট ছোট করে লুচির সাইজে লেচি করে নেব। খুব ছোট করব না, একটু বড় বড়ই করব লেচিগুলো। এই যে দেখেন, ভেতরটা এরকম ধরা লেয়ারটা হবে। আর একটা সাদা রুটি নিয়ে নিয়েছি, একটা লাল রুটি দিয়ে দেবো। এটা ডবল লেয়ার করে নেবো আমি, ওটা সিঙ্গেল করেছিলাম। সাদা রুটি আর একটা দিয়ে দেবো, লাল রুটি। উপর দিয়ে আটা দেব। এরকম করে আবার একটা রোল করে নেব। ওটা ডবল লেয়ার দিয়েছি এটা, তাই এত মোটা হচ্ছে। ওটা সিঙ্গেল লেয়ার ছিল বলে একটু সরু হয়েছিল রোলটা। কেটে নেবো লুচির সাইজে। বাকি আটাটা আমি সাদা লুচি করে নেব। আমি প্রথমেই বলেছিলাম দু রকম লুচি করব। তরকারিটা একবার দেখে নেব। দেখেন কত সুন্দর তরকারিটা কালার এসছে বন্ধুরা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারিটা ঢেলে নেবো একটা জায়গায়।
লুচিগুলো বেলে নেবো এবারে। একটা লুচি হয়ে গেছে। আরো একটা লুচি হয়ে গেছে। বেলা হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই লুচি দিয়ে দেবো। এবার উল্টে দেবো। লুচি দু পিঠটা দু কালারের হয়ে গেছে। একটা লুচি ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর একটা লুচি দিয়ে দেবো। এই লুচিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। উল্টে দেবো এটাও। দুখল হয়ে যাচ্ছে ফুলে একবারে। ডিজাইনটা কত সুন্দর লাগছে না? এই যে লুচিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইন লাগছে। উল্টে দেবো লুচিটা। লুচি সব হয়ে গেছে বন্ধুরা, ফিরে এলাম গুছি গাছি নিয়ে। একটু লুচিগুলো দেখুন, আমি বিট দিয়ে যে লুচিগুলো করেছিলাম কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে লুচিগুলো। ওপরটা ডিজাইনও হয়েছে। এই যে দেখেন লুচিগুলো কত সুন্দর হয়েছে। ভিতরে কত সুন্দর, একবারে কোনো এ নাই, ভেতরটা পুরো একবারে ফুলে দুখল হয়ে গেছে। নরমও হয়েছে, দেখুন কত সুন্দর, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে একবারে। এই যে নর্মাল লুচি, সাদা লুচি করেছিলাম, দু রকম লুচি। এই দেখুন কাশ্মীরি আলুর দম, কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন? সাদা লুচি একটা করে নাও। প্রথমে শুরু করবো লাল লুচি থেকে। আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরটা দেখেন ভুরভুরে হয়েছে কত সুন্দর। আলুগুলো হালকা হাতে ভেঙে পড়ে যাচ্ছে, এত সিদ্ধ হচ্ছে। এরকম করে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর একটা রেসিপি। এবারে সাদা লুচির পালা। সাদা লুচিটা খুব কড়কড়ে হয়েছে। কড়কড়ে করে ভেজেছি তো, আর ভিতরটা পুরো কড়কড়ে আর জুসি, ভেঙে যাচ্ছে একবারে। এত সুন্দর লুচিটা ভাজা হয়েছে, যে দেখুন। তুলবো, দারুণ। সন্ধ্যেবেলা যদি এরকম লুচি নাস্তা হয়ে যায়
তাতে আর কিছু দরকারই নাই। আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।